সরজিৎ ম্যাথ পয়েন্টসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমরা বীজগণিতিক রাশির সূত্রগুলি নিয়ে আলোচনা করব। বীজগণিতিক রাশি করতে গেলে আমাদের বর্গের সূত্র লাগে, ঘনকের সূত্র লাগে। আমরা অবশ্যই শুরুতে বর্গের সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা ঝটপট খাতা নিয়ে বসে পড়ো আর সম্পূর্ণ ভিডিওটা দেখে সূত্রগুলো লিখে ফেলো। বারবার প্র্যাকটিস করলেই তোমরা দেখবে যে মুখস্থ হয়ে গেছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখে এই সূত্রগুলো আমার সঙ্গে লেখো। লেটস গো। আমরা বর্গের সূত্র নিয়ে আলোচনা করব। তাহলে বর্গের সূত্রে প্রথমে আছে a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দুই নম্বর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। আমি একটু সাজিয়ে দিচ্ছি যাতে তোমাদের মনে থাকে। তাহলে a প্লাস b হোল স্কয়ারে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তিন নম্বর সূত্রটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার, এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। চার নম্বর a মাইনাস b হোল স্কয়ার, এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। পাঁচ নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটাকে লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b। ছয় নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সাত নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আট নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এর নিচে আমাদের মনে মনে কি আছে? 1 আছে। এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে 2টা এখানে গুণ হয়ে যাবে, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে উপরের অংশটা আমাদের এখানে থেকে যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা এখানে 9 নম্বর সূত্র দিলাম। এখন হচ্ছে আমরা 10 নম্বর সূত্র দিব। তাহলে এখানে আমরা লিখতেছি 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন আমরা দিব 4ab। 4ab সূত্রটা এই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে মিল আছে। যদি আমরা মাঝখানে একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 11 নম্বর সূত্র হচ্ছে ab। ab এর লিখতে পারি a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। 12 নম্বর সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। 13 নম্বর সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। যেহেতু আমরা এই তিনটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, তাহলে এটাকে আমরা এই পাশে দিব যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। যেহেতু আমরা কোনো চিহ্ন ব্যবহার করি নাই, অবশ্যই পরের অংশটার সামনে যদি আমরা একটা মাইনাস চিহ্ন ব্যবহার করি তাহলে আমাদের ক্যালকুলেশনটা সম্পূর্ণ হয়ে যায়। তাহলে 14 নম্বর সূত্র হচ্ছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 2 ইনটু ab প্লাস bc প্লাস c অংশটাকে এই পাশে আনছি, মাইনাস ছিল প্লাস হয়েছে। তাহলে a এর স্থানে ঠিক থাকলো যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার। তাহলে অপর অংশটা আমরা এই পাশে নিয়ে গেলে মাইনাস চিহ্ন দিলে আমাদের ক্যালকুলেশনটা ঠিক থাকবে। তাহলে আমরা বর্গের সূত্র 14টি সূত্র আমরা লিখেছি। যেহেতু আমি অবশ্যই একটা সিকোয়েন্স মেইনটেইন করছি, একটা ধারাবাহিকভাবে লিখেছি। তোমরা যদি ধারাবাহিকটা মেইনটেইন করতে পারো তাহলে অবশ্যই তোমাদেরও মনে থাকবে। তোমরা এটা দেখে বারবার লিখবে এবং এটা বারবার বাড়ি বসে কাজ করবে, তাহলে সূত্রগুলো মনে থাকবে। তোমরা যখন 3.1 এর অঙ্কগুলো করতে যাবে তখন এই সূত্রগুলো তোমাদের জন্য খুবই খুবই প্রয়োজন। অবশ্যই তোমরা এই সূত্রগুলো বারবার লিখে প্র্যাকটিস করবে। আমি সূত্রগুলো নিয়ে আমি আবার একটা আলোচনা দিয়েছি যে a প্লাস b হোল স্কয়ার, এটাকে লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b হোল স্কয়ারে লেখা যায় স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ারে আরেকটি সূত্র আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সূত্র হলো a প্লাস b ইনটু a মাইনাস b। a স্কয়ার প্লাস b স্কয়ার a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। 2টা ভগ্নাংশ আকারে আছে, আমরা আড়াআড়ি গুণ করলে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, মানে উপরের অংশটা এখানে থেকে গেল। তাহলে ঠিক
টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রের মতোই আমাদের মনে হচ্ছে 4ab সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। এবার হচ্ছে ab সূত্র, 4ab সূত্রের একটু মনে রাখলেই হয়ে যাবে ab সূত্র। কিভাবে? ভগ্নাংশে আমরা 2 দিব। এরপর আছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2a a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে আমরা এই তিনটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এর জায়গায় এই তিনজন বসবে, এখানে সামনে একটা মাইনাস চিহ্ন দিলে ক্যালকুলেশনটা আমাদের ঠিক থাকবে। এরপর আমরা এটাকে সাইড চেঞ্জ করে দিলাম, মাইনাস ছিল প্লাস হলো, অবশ্যই এর জায়গায় ঠিক থাকবে। এটাকে ওই পাশে যখন নিব প্লাস আছে একটা মাইনাস দিয়ে আমরা ব্র্যাকেটে দিলে ক্যালকুলেশনটা ঠিক থাকে। তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তোমরা সূত্রগুলো একটি স্ক্রিনশট দিয়ে রাখো যাতে তোমাদের লিখতে সুবিধা হয়। অবশ্যই এটা বাড়ি বসে বারবার প্র্যাকটিস করবে, 3 পয়েন্টের অঙ্ক করতে আর কোনো সমস্যা থাকবে না। সবাইকে সরজিৎ ম্যাথ পয়েন্টসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার এই বর্গের ক্লাসটি শেষ করছি।